আজকের এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখাবো পুরনো যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অর্থাৎ আপনার পুরনো যে কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব পুরো ডিটেলস দেখাবো আপনাদের। পুরোটা দেখতে বলবো, কারণ এই ভিডিওতে আমি যা দেখাবো আজকে আপনাদের, তাতে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। প্লাস কি করে সাবমিট করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে সাবমিট করবেন, কোন কোন জিনিসের প্রয়োজন, সব কিছুই আমি ডিটেলসে আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে বা একটু বড় হতে পারে, তো আশা করছি পুরোটা দেখবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন, পুরনো যে কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইট তার থেকে আমরা যে কাস্ট সার্টিফিকেট তৈরি করব তার টোটাল ডিটেলসটা আপনাদের স্টেপ বাই স্টেপ এমনকি অ্যাপ্লাই করে দেখাই। তো যখনই আপনারা গুগল সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট, তখন কিন্তু কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। তো চলে আসার পরে যারা নতুন কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে গেছিলেন তারা হয়তো দেখেছেন যে লগ ইন আর রেজিস্ট্রেশন বলে দুটো অপশন থাকতো। এখানে কিন্তু কোনো অপশন নেই, ডিরেক্ট কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশন ফর এসটি এসটি ওবিসি সার্টিফিকেট, এখানে গেলে পরে কিন্তু আপনাদের ফর্ম যেটা আছে সেই ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এই হলো টোটাল ফর্ম। এখানে আপনাদের যা যা ফিল আপ করতে হবে টোটাল জিনিস দেখাচ্ছি আপনাদের। তো ফার্স্ট এখানে দেখুন আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনারা কোন জেলায় বসবাস করেন। তো ডিস্ট্রিক্টে সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশন, মানে আপনাদের সাব ডিভিশন কোনটা আছে সেখান থেকে সিলেক্ট করবেন সাব ডিভিশন। সাব ডিভিশন সিলেক্ট করার পর আপনার মিউনিসিপ্যালিটি না ব্লক, অর্থাৎ পৌরসভা না গ্রাম্য এলাকা, সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন। যদি গ্রাম হয় তাহলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি। তো দেওয়ার পর এখানে সিলেক্ট ফ্রম দা, এখানে দেখুন আপনার ইটা কি পড়ছে, তো আপনার ব্লকটা কি পড়ছে। এখানে শান্তিপুর, আমরা যেহেতু শান্তিপুর ব্লক সেহেতু আমরা শান্তিপুর সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে দেখুন অ্যাপ্লাইং ফর, তো আপনি এখান থেকে কি অ্যাপ্লাই করতে চাইছেন, এসসি এসটি বা ওবিসি। তো এখান থেকে আপনারা এসটি এসসি বা ওবিসি যার জন্য অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এসসি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখুন কাস্ট কমিউনিটি, তো এখানে আপনাদের সাব কাস্টটা কি আছে, মানে এসসির মধ্যে আপনাদের জাতি কি আছে। তো এখান থেকে আমরা যে জাতি, এসসির মধ্যে যে জাতির জন্য অ্যাপ্লাই করছি সেই জাতিটা আমরা এখান থেকে খুঁজে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এখান থেকে খুঁজে নেওয়ার জন্য, কারণ এসসিতে অনেকগুলি কাস্ট আছে, এসসিতেও অনেকগুলি কাস্ট আছে এবং ওবিসিতেও কিন্তু অনেকগুলি কাস্ট আছে। আপনারা চেষ্টা করবেন আপনার সঠিক কাস্ট দেওয়ার জন্য। তো এখান থেকে সিলেক্ট করার পর এখানে আমাদের নেম, তো নেম আমরা এখানে দিয়ে দেবো। তো নাম দেওয়ার পর এখানে দেখুন ফাদার্স নাম, তো যে অ্যাপ্লাই করছেন তার বাবা যে গার্জিয়ান আছে, তো গার্জিয়ান নামটা এখানে দিতে হবে। তো এখান থেকে আমি গার্জিয়ান নামটা দিয়েছি। তো বাবার নাম দেওয়ার পর এখানে দেখুন মোবাইল নাম্বার, তো আপনারা যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে, কারণ এই মোবাইল নাম্বারে আপনার ওটিপি এবং কনফার্মেশন যাবে, সেক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা যেন খোলা থাকে বা চালু থাকে, সেই হিসাবে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো এখানে আমরা যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিচ্ছি এখানে। তো ফোন নাম্বার দেওয়ার পর যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর আপনার আধার নাম্বার, যে যার জন্য অ্যাপ্লাই করছেন তার আধার নাম্বারটা এখানে দেবেন। তারপর এখানে দেখুন ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ দেখুন এখানে ক্যালেন্ডারে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তো এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গলে থাকবে। এখানে ডিস্ট্রিক্ট, হ্যাঁ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করছি। জেলা সিলেক্ট করা পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন কোনটা আছে সেটা দিয়ে দেবেন এখানে। যদি না আসে সেহেতু পরে চেষ্টা করবো, অনেক সময় প্রবলেম থাকে, সেহেতু আমরা এটা পরে দেওয়ার চেষ্টা করবো। তো এখানে ভিলেজ সিটি, তো এখানে ভিলেজ আমরা ফুলিয়ে দিয়েছি, যেহেতু যে গ্রামের নাম সেই গ্রামের নাম দিয়েছি এখান থেকে। দেওয়ার পর আমরা নেক্সট যে অপশনটা এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, আপনি বর্তমান যে ঠিকানায় আছেন সেই ঠিকানার নামটা দিতে হবে। তো এখানে কেয়ার অফ, আপনার যার নামে অ্যাপ্লাই করছেন তার বাবার নাম, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার বাবার নাম এখানে দিতে হবে। তো আমি এখানে তার বাবার নামটা দিয়ে দিই। তো এটা হলো এখন বর্তমান যে অ্যাড্রেসে আছে। তো এখানে নদিয়া সিলেক্ট হয়ে আছে, পুলিশ স্টেশন আমরা এখান থেকে সিলেক্ট করবো। তো এখানে ওয়ার্ড জিপি, তো এখানে বেলঘড়িয়া 1 যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত, সেটা সিলেক্ট করবো এখান থেকে। সিলেক্ট করার পর এখানে বাড়ির নাম, মানে আপনার গ্রামের নাম, তো এখান থেকে গ্রামের নাম দিয়ে দেবেন। তো আমাদের গ্রামের নামটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে পোস্ট অফিস, তো যে পোস্ট অফিসের আওতায় আপনারা পড়ছেন সেই পোস্ট অফিসের নামটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে পিনকোড, আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার প্রেজেন্ট অথবা পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক থাকে তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করলে কি হবে, এখানে যা যা দিয়েছেন আপনি টোটাল ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। আর যদি নো করেন, যদি আপনার
প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস এক না থাকে, তাই সেক্ষেত্রে নো করবেন। নো করার পর কিন্তু আপনাকে এখানে আবার নতুন করে অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসে বর্তমান আপনি আছেন। তো আমরা এখানে ইয়েস করছি। তো ইয়েস করার পর দেখুন চলে এসে সবকিছু। তো আমাদের এতটুকু কমপ্লিট হয়েছে অ্যাড্রেস পর্যন্ত। এবার আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখুন ইন্ডিয়ান চলে এসছে। এবার রিলিজিয়ন, আপনি কোন ধর্ম বিলং করেন সেই ধর্মটা এখান থেকে দিয়ে দেবেন। ধর্ম দেওয়ার পর এখানে জেন্ডার আপনি মেল না ফিমেল সেটা দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন এই জিনিসটা ভালো করে দেখুন, এখানে যদি আপনার পরিবারের বা আপনার ফ্যামিলিতে কারো কাস্ট সার্টিফিকেট থাকে, যদি আপনার পরিবারে কারো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন। আর যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে, আপনি ফ্যামিলিতে যদি প্রথম হন, যে প্রথম আপনি এসসি এসটি ওবিসির জন্য অ্যাপ্লাই করছেন, সেহেতু এখানে নো করে দেবেন। ইয়েস করলে কি হবে, আপনার পরিবারের কিন্তু কারোর যে কোনো একজনের এসসি এসটি সার্টিফিকেট থাকতে হবে এবং সেখানে তার নাম, রিলেশনশিপ, সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু এগুলো দিতে হবে, মানে যদি থাকে আপনার ফ্যামিলিতে। আর যদি আপনার ফ্যামিলিতে না থাকে, আপনি যদি নতুন অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে এখানে নো করে দেবেন। নো করার পর আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে দেখুন মাইগ্রেশন সার্টিফিকেট নাম্বার, তো এখানে নো দেবো, এখানে নোই থাকবে। তো এখানে দেখুন যদি আপনি মাইগ্রেট হন, মানে আপনি যদি পরিযায়ী শ্রমিক হন, যদি আপনি রাজ্যের বাইরে কাজ করেন সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি আপনি রাজ্যের বাইরে কাজ করতে চান সেহেতু ইয়েস করবেন। ইয়েস করলে পরে আপনি বর্তমান আপনার মাইগ্রেশন সার্টিফিকেট নাম্বার কি আছে, কান্ট্রি কি আছে, স্টেট এখন বর্তমান কোথায় আছেন, ডিস্ট্রিক্ট কোনটা আছে, যাবতীয় ডিটেলস দিতে হবে। এবং যদি আপনি পরিযায়ী শ্রমিক না হন, সেক্ষেত্রে এখানে নোতে ক্লিক করবেন। তো এখানে আমার মিস্টেক হয়েছিল একটু, এখানে আপনার দুজন রেফারেন্স অর্থাৎ দুজন সাক্ষীর নাম কিন্তু দিতে হবে এখানে, মানে আপনার পাড়ার যে দুজন সাক্ষী, সেই সাক্ষীর নাম কিন্তু এখানে দিতে হবে। তো যে কোনো দুজন সাক্ষীর নাম, অ্যাড্রেস, মানে যে সাক্ষী আপনি করবেন তার নাম প্রথমে দেবেন। দেওয়ার পর এখানে প্রথম নাম, তারপরে অ্যাড্রেস আপনাকে কিন্তু দিতে হবে, দুজন, যে কোনো দুজন। তো আমি এখানে সাক্ষীর নাম আর অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে দুজন সাক্ষীর নাম এবং অ্যাড্রেস কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা সবকিছু যেহেতু ঠিক আছে, এবার আমরা কি করব, নেক্সট যে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে, সেই সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে আমাদের নতুন আরো একটি পেজ চলে আসবে। এখানে আমাদের ডকুমেন্টস দিতে হবে। তো এখানে দেখুন টোটাল জিনিসটা আমি দেখাচ্ছি। এবার আপনাদের এখানে কি কি করতে হবে। তো আমাদের ফার্স্ট ফর্ম যেটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় ফর্মে আসছি। এখানে আমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ফার্স্ট এখানে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, অর্থাৎ যার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন তার ফটোগ্রাফটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে যে মানে যার জন্য অ্যাপ্লাই করছি তার ফটোগ্রাফটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে ফটোগ্রাফটা আমরা চুজ করছি। আপনারা স্ক্যান করে, যে কোনো মোবাইল ব্রাউজারে স্ক্যান করে আপনারা সবগুলো ডকুমেন্ট স্ক্যান করবেন, স্ক্যান করে আপনারা এখানে করে নেবেন। তো আমি এখানে ফার্স্ট দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আপনার সিলেক্ট ফর্ম। তো এখানে ম্যানুয়াল সার্টিফিকেট অ্যান্ড যে সার্টিফিকেটটা আপনার কাছে আছে, মানে পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট আপনার কাছে আছে সেটা দেবেন। এখানে দেখুন ইস্যু অথরিটি। তো ইস্যু অথরিটি এখানে আপনাদের যে অথরিটিতে ইস্যু করবে বা যে বিডিওতে বা এসডিওতে আপনাদের জন্য ইস্যু করবে, তো এখান থেকে সেই নামটা খুঁজে নেবেন। আপনাদের যে এসটি এসটি অফিসের জন্য যে এসডিও অফিস আছে, আপনাদের আশেপাশে যে এসডিও অফিস আছে, সেই এসডিও অফিস কিন্তু আপনারা এখান থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পর এখানে দেখুন ডেট অফ ইস্যু। তো এখানে ডেট অফ ইস্যু এখানে অটোমেটিক চলে আসবে, আপনারা দিতে হবে না এটা কোনো কিছু। তো দেওয়ার পরে এবার আপনারা আসবেন, এখানে দেখুন ফার্স্ট আছে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট। তো ফার্স্ট আপনারা এখানে কি দেবেন, দেখুন এখানে ব্লাড রিলেশন, মাইগ্রেশন সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড এবং আদার্স। তো আপনি এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস, তো আমি এখান থেকে ভোটার আইডি কার্ড নিয়েছি। ভোটার আইডি কার্ড নেওয়ার পরে এখানে আমরা ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো ফার্স্ট এখানে ভোটার আইডি কার্ড যেটা আছে, ভোটার আইডি কার্ড নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে টু গেট ডেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার আসবে আপনাদের ফার্স্ট, এবার আসবে আপনাদের এজ প্রুফ, অর্থাৎ আপনার বয়সের প্রমাণপত্র। তো বয়সের প্রমাণপত্রের জন্য কি পারবেন আপনি, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড এবং আদার্স ডকুমেন্ট। তো এখান থেকে আপনারা ট্রাই করবেন যে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড দেওয়ার জন্য। তো আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে ফটো আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ আপনার যে আইডেন্টিটির মধ্যে ফটো আছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ সার্টিফিকেটের মধ্যে, সেটা কিন্তু দিতে হবে। তো এখানে কি কি দেবেন আপনারা, প্যান কার্ড বা অ্যাডমিট কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা আধার কার্ড। তো এখানে যে কোনো একটি, যদি আপনার কাছে প্যান কার্ড থাকে প্যান কার্ড সিলেক্ট করবেন বা আধার কার্ড সিলেক্ট করতে পারেন। এটা হলো ফটো আইডেন্টিটি। তো আধার কার্ড সিলেক্ট করার পর এখানে আধার কার্ডের নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন দ্বিতীয় হচ্ছে প্রুফ অফ সিটিজেনশিপ, অর্থাৎ আপনি ভারতীয়, তার প্রমাণপত্র কি আছে। তো এখানে ভারতীয় প্রমাণপত্রের জন্য আপনার কি লাগবে, সিটিজেনশিপের জন্য
বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড। তো আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট বা রেশন কার্ড, আমি এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করছি, যেহেতু আমরা প্রথমে ভোটার কার্ড দিয়েছি। ওটা দেওয়ার পর এজ প্রুফে দিয়েছি আমরা বার্থ সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি প্রুফে দিয়েছি আমরা আধার কার্ড, প্রুফ অফ সিটিজেনশিপে দিয়েছি আমরা রেশন কার্ড। তো এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, মানে আপনি যে ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার একটি প্রুফ লাগবে। তো এখানে প্রুফ হিসাবে কি দিতে পারবেন, বার্থ সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট বা ভোটার কার্ড বা আধার কার্ড। তো আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখুন প্রুফ অফ লোকাল রেসিডেন্স। তো ওখানে প্রুফ অফ লোকাল রেসিডেন্সে আপনি কি দিতে পারেন, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড। তো আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করছি এবং দেওয়ার পর এখানে কিন্তু আপনারা নাম্বারগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ইনফরমেশন অ্যাবাউট ভোটার আইডি কার্ড। তো এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে গার্জেন, আপনার বাড়ির যে সদস্য আছে তার কিন্তু একটা ভোটার আইডি কার্ড লাগবে, অর্থাৎ আপনার বাবার হতে পারে, আপনার মার হতে পারে। তো এখান থেকে বাবাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ভোটার, আপনার যে বাবার ভোটার কার্ড আছে তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউশন নং এবং পার্ট নং এবং সিরিয়াল নং। তার মানে আপনার ভোটার আইডি কার্ডে যে ভোটার লিস্টে যে নাম্বারগুলো আছে, আপনার অ্যাসেম্বলি, পার্ট নং, আপনার কত নাম্বার পার্ট বা ভোট দেন কত নাম্বারে, তারপরে সিরিয়াল নাম্বার, এগুলো সবকিছু কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করার পরে আপনারা কি করবেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে। তো এখানে কিন্তু আমরা সমস্ত ডিটেলস যা আছে, সমস্ত ডিটেলস দেখুন, ভোটার কার্ডের নাম্বার, বার্থ সার্টিফিকেটের নাম্বার, আধার কার্ডের নাম্বার, রেশন কার্ডের নাম্বার, বার্থ সার্টিফিকেটের নাম্বার, মানে যে যে ডকুমেন্টস দিয়েছি সব ডকুমেন্টসের কিন্তু ডিটেলস, এবং আমরা যে নাম্বারটা সে নাম্বার লিখে দিয়েছি। এমনকি যে ইনফরমেশন অফ ভোটার আইডি কার্ড, এখানে ফাদার সিলেক্ট করে কিন্তু বাবার যে ভোটার আইডি কার্ড তার নাম্বারটা দিয়ে দিয়েছি, এবং এখানে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সবকিছু দিয়েছি। তো এখানে সবকিছু ঠিকঠাক করে আমরা এখানে সাবমিট অপশনে আমরা ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার সামনে চলে আসবে আপনার অ্যাপ্লিকেশন আইডি। তো উপরে দেখতে পাচ্ছেন SCWB দিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে, এবং নিচে চলে এসেছে ক্লিক হেয়ার টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে, যেটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সেই ফর্মটা আপনাকে ফিল আপ করে সেই ফর্মটা কিন্তু HD অফিসে আপনাকে জমা দিতে হবে। তো এখানে ক্লিক হেয়ার টু যে অপশনটা আছে ফার্স্ট, সেই ফার্স্ট ক্লিক হেয়ার ক্লিক করলে পরে কিন্তু আপনার সামনে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখানে ফর্মটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। তো ফর্মটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাই কিন্তু ফিল আপ করে আপনাকে স্থানীয় SD অফিস দিতে হবে, এবং দ্বিতীয় যে নাম্বারটা আছে সেখান থেকে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয় যে লিঙ্কটা আছে, যে ক্লিক হেয়ার টু অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেটা ডাউনলোড করলে কিন্তু আপনার সামনে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা চলে আসবে। তো এই ছিল পুরো প্রসেস। আপনারা পুরনো যে ওয়েবসাইট আছে কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট, তার থেকে কীভাবে আপনারা SC ST বা OBCর জন্য অ্যাপ্লাই করবেন তার পুরো প্রসেসটা দেখালাম এই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।